মাই কয় আম্মু আমার আব্বু লার কি তলে বাইরে না লঙ্গি সিরা যাইব দেখা আমার আব্বুরে বাইর করো বাইরে বলাই রে আব্বু কই জব দাও না গা। ভিতরে উনি ছিল, উপরে ছিল লাকড়ি। ঘরটা যখন চাপ দেওয়া হচ্ছে লাকড়ির তলে উনি পড়ে গেছে। তখন ওরা হাতটা ছিল শুধু বাহিরে। বন্যার কারণে প্রচন্ড পানি হয়ে গেছে সমস্ত এলাকায়। পানি হওয়ার পরে মনে করেন কেউ বের হইতে পারছে, কেউ বের হইতে পারে না। তো আমরা বাসা থেকে একটা শব্দ শুনতে পাইতেছি, মানে শব্দ শোনার পর বললাম যে কোথায় শব্দ হয়েছে, কোথায় শব্দ হয়েছে। শুনলাম যে এই বাসায়, মানে আমাদের ফারুক ভাই ওনাদের বাসায় একটা গাছ পড়ছে। তো গাছ পড়ার পরে মনে করেন আমরা সবাই আসলাম, আইসা দেখতেছি যে ওনারা রান্নাঘরের উপর একটা, মানে আপনার হচ্ছে একটা বড় একটা গাছ পড়ে রয়েছে। তো পাশে একটা বড় গাছ ছিল, গাছটা রান্নাঘরে পড়ছে। পড়ার পরে মনে করেন যে ওনার ওয়াইফ ছিল সাথে, আর ছিল সাথে একটা বাচ্চা। তো বাচ্চা আর ওয়াইফ উনি গাছ পড়ার শব্দ শুনে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। ঢুকে যাওয়ার পরে মনে করেন যে ওনার ভিতরে উনি ছিল, উপরে ছিল লাকড়ি। ঘরটা যখন চাপ দেওয়া হচ্ছে লাকড়ির তলে উনি পড়ে গেছে। তখন ওরা হাতটা ছিল শুধু বাহিরে। তো অনেকে টানাটানি করতেছে কিন্তু বাইর করতে পারতেছে না। পরে 10 থেকে 20 জন মানুষ আইসা ওনারে ওখান থেকে মানে উদ্ধার করছে। উদ্ধার করার পরে ওনারে ওখানে কোনো লড়াছড়া ছিল না, মানে সবাই বলতেছে যে মানে মারা গেছে। তারপরে মনে করেন যে অনেকে দইরা স্থানীয় পার্শ্ববর্তী বাজারে নিচে, বাজারে পল্লী ডাক্তার বলছে যে উনি মৃত। তো তারপরে ওনাদের সৌন্দর্য জন্য ওনাকে সদর হাসপাতালে নিয়ে গেছে। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়া সবাই দেখছে যে ডাক্তার টেস্ট করে দেখছে যে উনি মৃত। পরে ওনারা নিয়ে আসছে বাসায়। তো আজকে সকালে ওনার দাফন হচ্ছে। বৃষ্টির বাড়িতে বাইরে জানা সাদে গেছে দায়া দেয় ওই সাম্বুল গাছটা দেখা ডর করে আমার আয়া কয় আম্বুল গাছটা দেখলে আমার ডর করে। কতক্ষণ পরে কে আমার দুগা চাল বেজা দে, ভালো লাগে না ঘরের মধ্যে। তো শুইছে, আবার উঠে আমি গেছি, যায়া চাল বাজদাম গেছি, দুগা গম লয়ে গেছে। এই গম দি বাজা বাজাল কইরা দে, আমি খামু। আমি যায় বলছি, ওই মুড়ি দিছি, মুড়ি থুয়ে আমার পাশে যায় দাঁড়াইছে, আর আমি মুড় দিয়া বাইর লইতাম গেছি। আদ্রিম কইরা গাছটা বটিনটা পড়ছে, আমি আর কিছু কইতারি না। আমি চড়াইয়া রয়েছি, একটু আর দেই আমার মায়েরা গাছের কুড়ির গাছের মধ্যে। কই ও রিয়াজের আব্বু, আমারে বাইর করো, আমার হাত দুটা বাইরে আর মুখটা বাইরে, আমারে বাইর করো, আমার মেয়ে ধরো ধরো আইয়ে নাই। ওরে মাই কয় আম্মু আমার আব্বু লার কি তলে বাইরে না লঙ্গি সিরা যাইব দেখা আমার আব্বুরে বাইর করো, আমার আব্বুরে বাইর করো। ও বাইরে, আমি বাইরে অনেক দূরে বাইরে বলাই রে আব্বু কই জব দাও না গা। গাছ বাসায় পড়া বাইক গাছের নিচে। পরে আমরা সবাই দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পরে আপনার দেখি যে বাসা থেকে সবাই হাতাহাতি করে গাড়ি রাস্তার দিকে আনতেছে, গাড়ি দুটো হসপিটাল নিব। পরে আমরা বাইরে সরকারি অটোতে উঠে নিয়ে হসপিটালে নিয়ে গেছি। নেওয়ার পরে ডাক্তার বলছে যে নাই। তারপর বাসায় না আপনার গতকালকে রাত্রে বাসায় রাত্রে 10:30 বাসা ছিল। আজকে সকাল 8টায় জানাজা হয়েছে, পরে দাফন করছে।